नमस्कार बंधुरा सुजाता ভিলেজ কুকিং এ আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজ আমি আপনাদের মাত্র 10 মিনিটে বাড়িতে অনেকগুলো সমস্যা কিভাবে বানাবেন সেই রেসিপি শেয়ার করব, আর শুধুমাত্র সুজি দিয়ে। আপনারা হয়তো কখনো সুজির সমস্যা খাননি, কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে পুরো দুর্দান্ত হয়। সাথে পুরো রেসিপি দেখার অনুরোধ থাকলো, এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। জন্য এখানে আমি একটি ডো রেডি করে নেব। তো ডো রেডি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। তো বন্ধুরা এখানে আমি সরু দানা সুজিটা নিয়েছি। এই যে আপনারা চাইলে মোটা দানা সুজিটা নিতে পারেন। তো মোটা দানা সুজিটা নিলে একটু মিক্সিতে 2 থেকে 3 বার মতো ঘুরিয়ে নিতে পারেন, দিলে কিন্তু খুবই ফাইন একেবারেই ডাস্ট হয়ে যায়। এর কারণে এখানে আমি সরু দানা সুজি নিয়েছি। এবার আমি দিয়ে দেব এর মধ্যে 1/2 কাপ আটা। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ আটা। নর্মালি আমরা যেই আটাতে রুটি বানাই সেই আটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 4 ভাগের 1 ভাগ কালো জিরে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব, দিয়ে অল্প অল্প জল দিয়ে একটি ডো রেডি করে নেব। আর বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। সাথে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আজকের সমস্যাগুলো কিন্তু আপনারা মাত্র 5 থেকে 10 মিনিটে অনেকগুলো একসাথে বানিয়ে নিতে পারবেন। আর সুজি দিয়ে সমস্যা হয়তো আপনারা বাড়িতে কখনো বানাননি, এই প্রথম বানাবেন, তো বানিয়ে দেখতে পারেন, খেতে পুরো দুর্দান্ত হয়। খুব সুন্দর করে ডো রেডি করে নিয়েছি। আর বন্ধুরা ডোটা একেবারেই কিন্তু পাতলাও না, কিছুটা জল জলে ভাব আছে, কারণ যেহেতু সুজি এর মধ্যে কিন্তু ফাইনালি জলটা খুব সুন্দর হয়ে টেনে নেবে এবং ডোটা কিন্তু দারুণ সুন্দর হবে। এর কারণে কিন্তু আমি জলের পরিমাপটা একটু বেশি রেখেছি। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কয়েকটা ধনেপাতা, একসাথে মিশিয়ে নেব। দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি কিন্তু সমোসার জন্য স্টাফিংটা বানিয়ে নেব। এর জন্য কড়াইয়ের মধ্যে 2 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরে, সাথে কয়েকটা গোটা কালো জিরে দিয়ে দিলাম। ফোড়ন খুব সুন্দর হয়ে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। পেঁয়াজটা আমি খুব সুন্দর করে ভাজা করে নেব। এবার আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা চেরা। এবার আমি দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। টমেটোটা অনেকটাই গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ ম্যাগি মশলা। এবার দিয়ে দেব কালারের জন্য 1 চিমটে মতো হলুদের গুঁড়ো। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটি বড় সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এইদিকে স্টাফিংটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কোচানো ধনেপাতা দিয়ে এবার আমি এটা তুলে নেব। খুব সুন্দর করে স্টাফিংটা বানিয়ে নিয়েছি। এবার আমি এইদিকে দেখে নেব ডোটা একেবারেই পারফেক্ট হয়েছে। তো এবার আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমরা যেই রকম রুটি বানাই লেচি কাটি ঠিক একই রকমভাবে কিন্তু এই রকম সাইজ করে লেচিগুলো কেটে নেব। গোল গোল করে আমি বোলের শেপ দিয়ে দিয়েছি। এবার আমি এগুলো রুটির মতো করে বেলে নেব। রুটির মতো করে খুব সুন্দর করে বেলে নিয়েছি। আর থিকনেসটা একেবারেই কিন্তু পাতলা হয়েছে। এবার আমি এর মধ্যে স্টাফিংটা লাগিয়ে নেব। বেশ কিছুটা স্টাফিং নিয়েছি। এবার আমি গোটা রুটিটার মধ্যে পুরো কভার করে নেব। রুটিটার মধ্যে খুব সুন্দর করে কভার করে নিয়েছি। এবার এটাকে আমি আপনারা চাইলে পিজা কাটার কিংবা এরকম ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তো এখানে আমি 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। এই যে এবার এটাকে আমি ফোল্ড করে নেব এইরকম ভাবে। এইরকম করে খুব সুন্দর করে ফোল্ড করে নিয়েছি। এই যে এটা একটু ভালো করে হাত দিয়ে চেপে নেব। আর এই যে কত সুন্দর হয়েছে, একেবারে অল্প টাইমে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন।
সমস্ত সমোসাগুলো বানিয়ে নিয়েছি আর বন্ধুরা একসাথে কতগুলো সমোসা রেডি হয়ে গেছে মাত্র 10 মিনিট টাইমে। এবার আমি এগুলো ভেজে নেব। তো ভাজার প্রথমে আমি একটি ঘোল বানিয়ে নেব। ঘোল বানানোর জন্য আমি একটি বাটি নিয়েছি, বাটির মধ্যে কিছুটা ধনেপাতা সাথে 1 চিমটে মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। এর মধ্যে আমি অল্প করে একটু জল দিয়েছি, দিয়ে একটি খুব সুন্দর করে একেবারে পাতলা ঘোল রেডি করে। ঘোল রেডি হয়ে গেছে আর ঘোলের থিকনেসটা এই যে এরকম করেই কিন্তু আমি পাতলা করেছি। এইদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি সমোসাগুলো ভাজার জন্য। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলও খুব সুন্দর হয়ে গরম হয়ে গেছে। এবার আমি সমোসাগুলো নিয়ে এই যে ঘোলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এরকম করে কাঁটা চামচ দিয়ে ছেঁকে তুলে নেব, দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এরকম করে এক এক নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। এই যে কত সুন্দর হয়ে গেছে এক পিঠ। এবার আমি আর এক পিঠ উল্টে নেব। আর বন্ধুরা এখানে আমি চুলার ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে খুব সুন্দর করে একেবারে লাল লাল করে কুড়মুড়ে করে ভেজে নেব। এগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো ছেঁকে তুলে নিচ্ছি। এইভাবে সমোসাগুলো একটা একটি নিয়ে এই ঘোলের মধ্যে ডুবিয়ে নেব, দিয়ে তেল কড়ার মধ্যে দিয়ে দেব। এবার এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে নেব। আর কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন। এইরকম উল্টে পাল্টে এক পিঠ করে একেবারেই লাল লাল মুচমুচে করে ভেজে নেব। দেখতে দেখতে সমস্ত সমোসাগুলো আমি ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে। কালারটাও কিন্তু দারুণ এসছে এবং খুবই মুচমুচে। এই যে আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন। তো আপনারা এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো। আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।